সাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে যে একে অপরের দিকে তাকানোর বা খেয়াল করার মতো সুযোগ থাকবে না। হাসরের ময়দানে পদযাত্রা, সবাই আল্লাহর দরবারের দিকে ছুটবে। এই হাসরের ময়দান হবে বিশাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সব মানুষ সেখানে জড়ো হবে। মানুষ সেদিন 3 ভাগে বিভক্ত হয়ে উঠবে। একদল মানুষ হাঁটবে শান্ত, নির্ভয় অবস্থায়, তারা আল্লাহর নেককার বান্দা। আর একদল মানুষ হাঁটবে যানবাহনে চড়ে, এরা আরও উচ্চ মর্যাদার নেককার বান্দা। আর সবচেয়ে খারাপ দল হলো সেই মানুষগুলো যারা মুখ থুবড়ে হেঁটে যাবে। হ্যাঁ, হাত পা দিয়ে নয়, বরং মুখ দিয়ে হেঁটে যাবে। ফেরেশতারা তাদের পেছন থেকে তাড়িয়ে নিয়ে যাবে। সূর্য যখন মাথার উপরে, হাসরের ময়দানে সেই দিনের সবচেয়ে ভয়ানক দিক হলো সূর্যকে সেদিন মানুষের মাথার 1 হাত উপরে নামিয়ে আনা হবে। তীব্র তাপ আর গরমে মানুষের মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকবে।